সকাল সকাল হঠাৎ মনে হলো জীবনটা বড্ড বেশি টক্সিক হয়ে গেছে। তাই বাজারে ধুলোবালি আর ঘাম অগ্রাহ্য করে সোজা ঢুকে পড়লাম এমন এক দোকানে যেখানে মাছেরা সম্ভবত পার্লারে গিয়ে ফেসিয়াল করিয়ে বরফে শুয়ে থাকে। আল্ট্রা হাইজেনিক, যেন বাড়ির বাজারের ব্যাগে জীবনরা ভিটেমাটি হারানোর ভয়ে কাঁদছে। দুপুরে গিন্নির হাতের এই পেঁয়াজকলি আর চিংড়ির যুগলবন্দি একটা খাঁটি বাঙালি আবেগ। যদিও শালিকে ডিনারে আসার আমন্ত্রণ করতেই একটু ডিফেন্সিভ হয়ে পড়লো। আসলে ও ভেবেছিল ওকে দিয়ে রান্নার কুলি খাটানো হবে। সকালে মাছের দোকান থেকে আমি চিকেনের লেগ পিস নিয়েছিলাম তন্দুরি বানাবো বলে, তাই আদা রসুনের পেস্ট বানাচ্ছিলাম। সেখান থেকে গিন্নি লুকিয়ে একটু আদা নিয়ে জলে গুলে আদা জল খেয়ে আমার পেছনে লেগে পড়েছে। যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স নয়, তন্দুরিটা ডিনারেই হোক। রাতের মেনুটা দেখো, শালিকে ইমপ্রেস করার চক্করে গিন্নিও বানালো হোয়াইট সস আর সতে ভেজিটেবলস, উপরে আবার একটা স্লাইস চিজ, যেন সবজির কবরে শেষ চাদরটা দেওয়া হলো। সাথে আবার হেলদি হওয়ার অদম্য চেষ্টা বেকড সুইট পটেটো। বাঙালির পটল বাদ দিয়ে সুইট পটেটো তো মজে যাওয়াটা ঠিক কতটা ক্যাভিয়ারের প্লেটে চুনো মাছ খাওয়ার মতো, সেটা নিয়ে পরে আলোচনা করব। আমি আবার পিছিয়ে থাকি কেন? আমি ধরলাম তন্দুরি চিকেনের লেগ পিস। মাইক্রোওয়েভের ভিতরে সে বেচারা এমন লাল হয়ে ঘুরছে যেন মনে হচ্ছে ভুল করে কোনো রাজনৈতিক মিছিলে ঢুকে পড়েছে। সাথে বাটার গার্লিক রাইস, এত মাখন দেওয়া হয়েছে যে ধমনিগুলো মনে হয় চাউমিন হয়ে যাবে। আর এই যে একটু কয়লার ধোয়া, যাকে আধুনিক বাংলায় আমরা স্মোকি ফ্লেভার বলি, আর পাড়ার লোকে বলে গ্যাসের উনুন। প্লেটিংটা খেয়াল করেছো? ঠিক যেন ইনস্টাগ্রামের জন্য সাজানো একটা মিথ্যে। শালির হয়ে যখন দেখলো সব রান্না রেডি, তখন ওর মুখের হাসিটা ছিল দেখার মতো, যেন পরীক্ষার আগে সিলেবাস শেষ করার একটা তৃপ্তি। বলাই বাহুল্য, লোডশেডিং না হলেও ক্যান্ডেলের ডিনার বাধ্যতামূলক। এতে নাকি খাবারের স্বাদ বাড়ে আর ডাইনিং টেবিলের অগোছালো ভাবটা ঢাকা যায়। কিন্তু সবকিছু শেষে শালির অর্গানিক ডায়েটটা ভেঙে গেল।